দীর্ঘদিন অসুস্থ থাকার পরও মধ্যরাতে বার্থডে বয়কে নিয়ে বের হয়ে গেলাম। তার কারণ বার্থডে ট্রিট মিস করা যাবে না। কিন্তু ভাবার বিষয় হচ্ছে এত রাতে কোথায় যাব, কোথায় খাবো আর কি খাবো। সকল চিন্তা ভাবনা শেষ করে চলে আসলাম মিরপুর 2 স্টেডিয়ামের পাশে। কারণ এত রাতে একমাত্র এই জায়গাটি আছে যেখানে খাবার পাওয়া যাবে। বার্থডে বয়, হ্যাপি বার্থডে টু ইউ জি। আমরা কেকের বদলে এখন কাটবো, গরু কাটবো, বুঝো? মিরপুরের মধ্যে এই জায়গাটি খাবারের জন্য খুবই বিখ্যাত। এখানে নানা ধরনের খাবার পাওয়া যায়, যেমন চুই ঝাল, পাহাড়ি মুরগি, মুরগির রোস্ট এবং খিচুড়ি ভর্তা। আরো নানা ধরনের খাবার রয়েছে, কিন্তু এখানে আমি আসলে বেশিরভাগ সময় খিচুড়ি খেয়ে থাকি। তার কারণ হচ্ছে এখানকার খিচুড়িটার টেস্টটাই অন্যরকম। আর এখন যেহেতু শীতের রাত, তাই আমার ফার্স্ট প্রায়োরিটি খিচুড়িই হবে। আর তার সাথে ছিল চিকেন রোস্ট, আর এদিকে ছিল গরু মাংসর চুই ঝাল। শীতের রাতে এরকম গরম গরম ধোঁয়া উড়ানো খিচুড়ি আর চুই ঝাল খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার মতো যারা মিরপুরে বসবাস করে, আশা করি তারা প্রত্যেকে একবার হলেও এখানকার স্ট্রিট খাবারগুলো টেস্ট করেছেন। আর যারা এখনো আসেননি, অবশ্যই একবার হলেও এসে টেস্ট করে যাবেন। রাস্তার পাশে হলেও এই খাবারের মান ও টেস্ট দুইটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। খাবারের পরে এক কাপ চা না হলে তো জমবেই না, তাই চলে গেলাম রাস্তার অপোজিটে মালাই চা খেতে। एक कप टी हम सब ने मिल के पी, राइट। যেটা इसके बाद ही ही। এখানকার মালাই চাটা খুবই টেস্টি হয়। আর এই মালাই চা পেতে হলে স্টেডিয়ামের রাস্তার অপোজিটে আসতে হবে। খাবার শেষ করে আমরা চলে যাচ্ছিলাম আমাদের বাসার উদ্দেশ্যে। কিন্তু এভাবে শীতের রাতে বাহিরে অটো দিয়ে ঘুরতে কিন্তু খুব ভালোই লাগে। এমনই ছোট ছোট মজাদার ভিডিও দেখার জন্য অবশ্যই আহমেদ সুমোর পাশে থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।